ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করতে চলেছি সেট থিওরি নিয়ে। ক্লাস 11 এর মোস্ট 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 বিউটিফুল অ্যান্ড ইন্টারেস্টিং চ্যাপ্টার সেট থিওরি। সেট থিওরি শুধু ক্লাস 11 সীমাবদ্ধ না। এই সেট থিওরি জানলে পরে এরপরে সেট রিলেশন, ম্যাপিং, গ্রুপ, রিং, ফিল্ড অনেক কিছু আছে, তোমরা আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে জানতে পারবে। ক্লাস 11 আছে, 12 আছে। তো এই সম্পর্কে আলোকপাত করতে গেলে তোমাকে সবার আগে যে জিনিসটি জানতে হবে সেটি হলো নাম্বার সিস্টেম। সেট থিওরি জানতে গেলে তোমাকে নাম্বার সিস্টেম সম্পর্কে জ্ঞান রাখতেই হবে। নাম্বার সিস্টেম না জানলে সেট থিওরি কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমরা এই এক ভিডিওতেই সেট থিওরি টোটাল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা ক্লাসটিকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে এবং সাথে খাতা পেন নিয়ে বসবে, মনোযোগ সহকারে দেখবে। এক ক্লাসেই তোমাদের সেট একদম ক্লিয়ার করে দেবো, কথা দিলাম। ঠিক আছে, তো সময় নষ্ট না করে আমরা সবার প্রথমে সেট থিওরি জানতে গেলে যেটা লাগবে নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেম সম্পর্কে আগে একটু আলোচনা করে নিই। ঠিক আছে, প্রথমেই যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারস, ন্যাচারাল নাম্বারস মানে কারা? যেগুলিকে গোনা যায়, যেগুলিকে গোনা যায় তারা হচ্ছে ন্যাচারাল নাম্বার। যেমন এক্সাম্পল যদি দিই আমরা 1 2 3 4, ঠিক আছে, এগুলো সব কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারকে লেখা হয় ক্যাপিটাল এন দিয়ে। ঠিক আছে, আচ্ছা, ন্যাচারাল নাম্বারের ভিতরে তোমাকে মনে রাখতে হবে জিরো কিন্তু হবে না। ন্যাচারাল নাম্বারসে জিরো হবে না, কারণ জিরো অ্যাকচুয়ালি গোনাতে যায় না। তো ন্যাচারাল নাম্বার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এরপরে যেটি আছে হোল নাম্বার। আচ্ছা, ন্যাচারাল নাম্বার এর বাংলা কি জানো? এটা মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আর হোল নাম্বার মানে কি? এটি মানে হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। তো হোল নাম্বার কাকে বলবো? হোল নাম্বার হচ্ছে 0 প্লাস n। তার মানে কি ন্যাচারাল নাম্বারস এর ভিতরে কি কি ছিল? 1 2 3 4 ডট 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 চলতেই থাকবে, এর কোনো সীমা পরিসীমা নেই। তার সাথে জিরোটা অ্যাড হয়ে গেল, তাহলে তাকে কি বলছি? হোল নাম্বারস। মনে রাখবে এক্ষেত্রে নেগেটিভ গুলো কিন্তু হবে না, নেগেটিভ গুলো বাদ যাবে। নেগেটিভ কারা? -1 -2 -3, এই সমস্ত গুলো হচ্ছে কি নেগেটিভ। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে ইন্টিজার। ইন্টিজার্স জানো কি? ইন্টিজার্স মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কাদেরকে বলবো? পূর্ণ সংখ্যার ভিতরে জিরো থাকবে, পজিটিভ গুলো থাকবে, নেগেটিভ গুলো থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে কি দাঁড়াচ্ছে? নেগেটিভ সবাই প্লাস ন্যাচারাল নাম্বারস প্লাস কি জিরো। নেগেটিভ প্লাস জিরো প্লাস ন্যাচারাল নাম্বারস, এটা বলতে পারি। অথবা আমি এটাও বলতে পারি, আচ্ছা, হোল নাম্বারসকে ডিনোট করা হয় ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, আমরা এটাও বলতে পারি যে নেগেটিভ প্লাস টোটাল হোল নাম্বারস। ঠিক আছে, এটাকেও কি বলা হবে? এটাকেও বলা হবে ইন্টিজার্স। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? 0 1 2 3 এগুলো তো আছেই, এর সাথে মাইনাস গুলো -1 -2 এভাবে এগুলো সব কি ইন্টিজার্স এর মধ্যে ঢুকে গেল। তার মানে আরো ভালো করে বললে 0 +-1 +-2 করে এগুলো সব কি ইন্টিজার্স। আচ্ছা, ইন্টিজার্স কে কি দিয়ে ডিনোট করা হয়? ইন্টিজার্স কে আমরা জেড দিয়ে ডিনোট করব। কি দিয়ে? জেড দিয়ে। তাহলে জেড আবার 3 প্রকার হয়। কি একটা তো, আচ্ছা, জেডটা ধরো আমি যদি জেড প্লাস লিখি তাহলে এগুলোকে কি বলবো? জেড প্লাস মানে শুধু পজিটিভ গুলো, শুধু এই যে এই পজিটিভ গুলো। আর যদি লিখি জেড মাইনাস তাহলে কি হবে? নেগেটিভ গুলো। আর জেড মানে কি? নেগেটিভ প্লাস পজিটিভ প্লাস কি জিরো, এইগুলো। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে ইন্টিজার্স এর ভিতরে কিন্তু দশমিক আর ভগ্নাংশ এই দুটো হয় না। ঠিক আছে, দশমিক ভগ্নাংশ দুটো বাদ যায়। এরপরে দেখো আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারস
রেশনাল নাম্বার মানে কি? মূলদ সংখ্যা। অর্থাৎ যাদেরকে আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা জেনে আসছি, এ বাই বি ফর্মে প্রকাশ করা যায়, অ্যান্ড বি নট ইজ ইকুয়াল টু জিরো। আর কি? এ কমা বি আর ইন্টিজার্স, মানে এ বি পূর্ণ সংখ্যা হবে, নিচের বি জিরো হতে পারবে না, নন জিরো হবে। এরকম এক্সাম্পল যদি আমরা দিই, তাহলে এক্সাম্পল কি হতে পারে? 1/4, 2/3, 0.3, পৌনপুণিক, এগুলো জানি তো আমরা, 0.757 সব হবে। ঠিক আছে, এবার যদি প্রশ্ন আসে যে 7, তাহলে এটা তো এ বাই বি ফর্ম হচ্ছে না, হচ্ছে তো। 7 এর নিচে 1 লেখো না, 0 হচ্ছে না, 0 এর নিচে 0/1 লেখো না, হবে তো। এবার এর ভিতরে 0 তো হবে, তাই না? তাহলে এগুলো সব কি? রেশনাল নাম্বারস। এক্ষেত্রে মনে রাখবে অল ইন্টিজার্স আর অলসো রেশনাল নাম্বারস, মানে সমস্ত পূর্ণ সংখ্যাই রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে ডিনোট করা হয় কিউ দিয়ে। কি দিয়ে ডিনোট করা হয়? কিউ দিয়ে। এরপরে আসছি যেটা, সেটা হচ্ছে ইরেশনাল নাম্বারস। IRRATIONAL, ইরেশনাল নাম্বারস। তো রেশনাল নাম্বারস আর ইরেশনাল নাম্বারস এর মূল তফাৎটা কোথায়? রেশনাল নাম্বারস মানে কি? এ বাই বি ফর্মে লেখা যাবে, আর এখানে কি? এ বাই বি ফর্মে লেখা যাবে না, তাই তো। যেমন অ্যাজ পার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি √2 পাই ই। দেখো √4 কিন্তু হবে না, কারণ √4 মানে তো 2, এটা তো হয় আমরা জানি তো। প্লাস মাইনাস 2 হয় তো, তাহলে +2 বা -2 যাই হোক না কেন, √2 হবে না, এই √4 হবে না, কিন্তু √2 হবে, কারণ একে আমরা ঠিকঠাক ভাবে আমরা হিসাব করতে পারি না। পাই আছে, ই আছে, এই সমস্ত ধরনের টার্মগুলো। এক্ষেত্রে মনে রাখবে যে their decimal forms neither terminate nor repeat, মানে এদের দশমিক টার্মগুলো কিন্তু টার্মিনেটও হতে পারে না, রিপিটও হতে পারে না। এরপরে যেটি বলবো সেটি হলো রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস এটা মানে হচ্ছে অমূলদ সংখ্যা, বলা হয়নি। আর রিয়েল নাম্বারস মানে কি? বাস্তব সংখ্যা। কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কাকে বলবো? বাস্তব সংখ্যা হচ্ছে অল রেশনাল নাম্বারস। আচ্ছা, রেশনাল নাম্বারস কি দিয়ে ডিনোট করেছিলাম বলা হয়েছে? বলা হয়নি। রেশনাল নাম্বারস পি দিয়ে ডিনোট করা হয়। তাহলে রিয়েল নাম্বারস মানে অল রেশনাল নাম্বারস প্লাস অল ইরেশনাল নাম্বারস। এই যে এটা অল রেশনাল নাম্বারস, এটা ইরেশনাল নাম্বারস। তাহলে এই দুটো মিলে কি হচ্ছে? রিয়েল নাম্বারস। আর রিয়েল নাম্বারসকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে? আর দিয়ে। ঠিক আছে, তাহলে অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি 5, 1/3, -7.6 ইত্যাদি হেড্ডা বেড্ডা যা আছে সবই কি? পাই ফাই যা আছে সবই কি? রিয়েল নাম্বারস। এগুলো সব রিয়েল নাম্বারস এর মধ্যেই যাচ্ছে, তাই না? এই রিলেটেড কোশ্চেন যদিও এখনই দরকার নেই, তবুও বলে রাখছি। ইমাজিনারি নাম্বারস। ইমাজিনারি নাম্বারস, ইমাজিনারি নাম্বারস মানে কি? কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা কাকে বলবো? কাল্পনিক সংখ্যা তাদেরই বলবো, কাল্পনিক সংখ্যা তাদেরই বলবো যাদের বর্গটা নেগেটিভ হবে। যেমন ধরো √-3, এর বর্গ করো। এর বর্গ মানে কি? √-3 তার হোল স্কয়ার মানে কত? -3। দেখো এটা কি নেগেটিভ না? তাহলে এগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এদেরকে আই দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এরপরে কমপ্লেক্স নাম্বার। কি বলবো? কমপ্লেক্স নাম্বার, COM। কমপ্লেক্স নাম্বারস। কমপ্লেক্স নাম্বারস তোমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আলোচনা তো হবেই। কমপ্লেক্স নাম্বারকে প্রথমেই বলে রাখি সি দিয়ে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, এই কমপ্লেক্সকে বলা হচ্ছে জটিল সংখ্যা। কি বলা হচ্ছে? জটিল সংখ্যা। আর এই কমপ্লেক্স নাম্বারের ফর্ম হচ্ছে A+IB ফর্ম, যেখানে এটা হচ্ছে রিয়েল পার্ট, বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল পার্ট আর আইবিটা হচ্ছে কি? ইমাজিনারি পার্ট। এই পুরোটা ইমাজিনারি পার্ট, এটা কি? রিয়েল পার্ট। খেয়াল করে দেখো, যদি এর মান তুমি 0 বসাও, তাহলে বেঁচে থাকছে কি? আইবি তো। তাহলে এটা এটা তখন কি? এটা হবে তখন পিওরলি ইমাজিনারি। আবার যদি তুমি বি এর মান 0 বসিয়ে দাও, তখন এ বেঁচে থাকছে, তখন কি হচ্ছে? এটা পিওরলি রিয়েল। মাথায় ঢুকেছে? আশা করি ঢুকেছে। আচ্ছা, এইবার আমরা মোস্ট
গুরুত্বপূর্ণ জিনিস, এই টোটাল নাম্বারটাকে একটা সার্কেলের ভিতরে আমরা কল্পনা করে বলতে পারি, সেটা আমরা বলবো। তবে তার আগে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর বন্ধুদের মাঝখানে আরো 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 অনেক বেশি শেয়ার করো। আমি চাই উপকার সকলের হোক, শুধু তোমার একার নয়, প্রত্যেকেই উপকৃত হোক আমার এই ভিডিওটা দেখে। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলা হবে সেটা হচ্ছে, আমি যে সার্কেলের মধ্যে বলবো বললাম, ঠিক আছে? কি এখনো লাইক করোনি? লাইক করো আগে, আর সাবস্ক্রাইবটা করে দাও, শেয়ার করো। দেখো, ন্যাচারাল নাম্বারস, আমরা ন্যাচারাল নাম্বারস বললাম না? ন্যাচারাল নাম্বারসে কি বললাম বলো? এক এক ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 1 2 3 ডট ডট ডট, এগুলো তো সব কি ন্যাচারাল নাম্বারস। এই ন্যাচারাল নাম্বারসটাকে নেওয়া হলো, তার সাথে যদি আমরা জিরোকে নিই, ন্যাচারাল নাম্বারসের সাথে এক্সট্রা জিরো নিলাম, তাহলে সেটা কি হচ্ছে? হোল নাম্বারস, তাই তো? আচ্ছা, ন্যাচারাল নাম্বারসের সাথে জিরো নিলে হোল নাম্বারস, ন্যাচারাল নাম্বারস প্লাস হোল নাম্বারস প্লাস নেগেটিভ গুলো, অর্থাৎ -1 -2 ডট ডট ডট, এদেরকে নিলে এটা তখন কি হয়ে যাচ্ছে? এটা কি, এটা কি বলো? তখন এরা হচ্ছে ইন্টিজার্স। টোটালটা কি হয়ে যাচ্ছে? ইন্টিজার্স হয়ে গেল। ঠিক আছে? তাহলে ইন্টিজার্স এর ভিতরে ন্যাচারাল নাম্বারস থাকলো, হোল নাম্বারস থাকলো, এরা সবাই থাকলো, আর তার সাথে নেগেটিভ গুলো থাকলো। আচ্ছা, ইন্টিজার্স এর ভিতরে যে পার্টগুলো আমরা বাদ দিয়েছিলাম আমরা পি বাই কিউ আকার, তাদেরকেও নিয়ে নাও। ধরো পি বাই কিউ আকার কারা? ধরো 2/3, 0.75, 7.9, ঠিক আছে? পৌনঃপুনিক ধরো, এই এগুলো তখন কিসের ভিতরে চলে আসছে? এগুলো তখন সবটা হচ্ছে রেশনাল নাম্বার, সবগুলো মিলে কি হলো? রেশনাল নাম্বার তৈরি হলো, সব মিলে রেশনাল নাম্বার। এই যে রেশনাল নাম্বারটা তৈরি হলো, এগুলো তো এই পার্টের ভিতরে চলে গেল। আর একটা পার্ট থাকলো, সেটা হচ্ছে ইরেশনাল নাম্বারস। ইরেশনাল নাম্বারস এর ভিতরে কারা আসবে? ওই যে বলেছিলাম √2, পাই, ই টু দি পাওয়ার পাই, এগুলো সব আসবে ইরেশনাল নাম্বারস এর ভিতরে। ঠিক আছে? তাহলে এই যে রেশনাল নাম্বারস এর টোটাল পার্ট প্লাস ইরেশনাল নাম্বারের টোটাল পার্ট, এই দুটো পার্ট যোগ করে যেটা হয় সেটা হচ্ছে রিয়েল নাম্বারস হয়। কি? রিয়েল নাম্বারস। এই যে টোটাল রিয়েল নাম্বারস এর ভিতরে চলে আসলো। ঠিক আছে? এইবার এই যে রিয়েল পার্টটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, রিয়েল পার্টটাকে সোজা একদম কেটে ছুঁড়ে ফেলে দিলাম, তাহলে কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে ইমাজিনারি নাম্বারের একটা পার্ট। ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার কি বললাম? আই পাই ধরো, 2i ধরো, অ্যাড্ডা ব্যাড্ডা, ঠিক আছে? মানে আই দিয়ে পার্ট, 7i ধরো, এগুলো কি ইমাজিনারি নাম্বার থাকলো। ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার তার সাথে যদি একটা রিয়েল পার্ট যুক্ত হয়ে যায়, ধরো লিখলাম 2 + 3i, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। কি বলা হয়? কমপ্লেক্স নাম্বার বলা হয়। তাহলে ইমাজিনারি নাম্বার তার সাথে যদি এটা যুক্ত হয়ে যায়, তখন এটা কি হচ্ছে? কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? তাহলে এই রিয়েল নাম্বার প্লাস কমপ্লেক্স নাম্বার, এই দুটো পার্ট আবার যুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে সেটাকে কি বলবো? টোটাল নাম্বার সিস্টেম। টোটাল নাম্বার সিস্টেম, এই হচ্ছে নাম্বার সিস্টেমের মূল গল্প। আশা করি নাম্বার সিস্টেম সম্পর্কে ক্লিয়ার। তাহলে সেট থিওরির যেটা হৃৎপিণ্ড, সেটাই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম না জানলে তো তুমি কিছুই জানো না, তাই না? তাহলে আরো একবার আমি বলে নিই যে ন্যাচারাল নাম্বারসকে আমরা কি বলেছিলাম? ক্যাপিটাল এন। হোল নাম্বারসকে কি বলেছিলাম? একটা করে ডবল দাগ থাকে, ডব্লিউ বলেছিলাম। ইন্টিজার্সকে কি বলেছিলাম? জেড বলেছিলাম। রেশনাল নাম্বারসকে কি বলেছিলাম? কিউ বলেছিলাম। আচ্ছা, ইরেশনাল নাম্বারসকে কি বলেছিলাম বলো? পি বলেছিলাম। আর টোটাল রিয়েল নাম্বারসকে কি বলেছিলাম? আর বলেছিলাম। আর কি বলেছিলাম? ইমাজিন নাম্বারকে আই বলেছিলাম, কমপ্লেক্স নাম্বারকে সি বলেছিলাম, আর টোটাল নাম্বার সিস্টেম এদের ভিতরে ঢুকে গেল। তাহলে এই পর্যন্ত যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে, ক্লাসটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা নেক্সট পার্টে, এই পার্টটাই অনেক বড় হয়ে যাবে বলে এই পার্টটা আমি দিলাম না, নেক্সট পার্টে সেট থিওরির একদম বেসিক থেকে শুরু করব, এক ক্লাসে সব কমপ্লিট করে দেবো। তবে এইটা কিন্তু আগে অবশ্যই তোমাদের দেখে আসতে হবে, না দেখলে কিন্তু তুমি পারবে না। থ্যাংক ইউ।